আজকে বানাবো একটা হোমমেড অয়েল। তো এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি। তো যাদের অনেক বেশি চুল পড়তেছে তারা কিন্তু এই অয়েলটা একবার হলে ট্রাই করবেন। তো এটা বানাতে কী কী লাগবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই জানেন আমার কিছুদিন যাবৎ অনেক বেশি চুল পড়তেছে। আমি কিন্তু কিছুদিন আগে একটা হেয়ার প্যাকের ভিডিও দিয়েছিলাম। তো আপনারা সবাই দেখেছেন হেয়ার প্যাকের ভিডিওটা। তো যারা যারা দেখেনি তারা কিন্তু আমার পেজ থেকে যেয়ে দেখে আসতে পারেন। আর আমি সেখানে কিন্তু বলেছিলাম যে কিছুদিনের মধ্যে আমি একটা হেয়ার অয়েল বানাবো। তো আজকে হেয়ার অয়েলটা বানানোর জন্য চলে আসলাম। তো এই তো যা যা লাগবে তো চলেন দেখা যাক কী কী লাগে। তো আমার গাছে আমার হচ্ছে ছাদে অ্যালোভেরা গাছ ছিল। তো সেখান থেকে আমি কয়েকটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিচ্ছি হচ্ছে নিম পাতা। তো আমার নিম পাতা গাছও ছিল। তো এই আর কি। তো অ্যালোভেরা তো জানেনই আপনারা যে চুলের জন্য কত পরিমাণে এটা হচ্ছে উপকার। আর নিম পাতাও কিন্তু অনেক বেশি উপকার চুলের জন্য। তো চুলের মধ্যে যত জীবাণু আছে, খুশকি আছে, সব কিছু কিন্তু চলে যায় এই নিম পাতার জন্য। আর যাদের মাথায় উকুন আছে তাদের মাথার উকুনও কিন্তু নিম পাতার জন্য চলে যায়। তো এই আর কি। তো আমি এখানে হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে নিম পাতাটা ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিব। আর নিম পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ভালো করে পানিটা চিপড়িয়ে নিব। হ্যাঁ, এখানে কিন্তু কোনো অংশে কিন্তু পানি থাকা যাবে না। তো যাই হোক, এখানে আমি নিয়েছি হচ্ছে কালো জিরা আর মেথি আর হচ্ছে দুইটা আমি পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর আমি এখানে হচ্ছে অ্যালোভেরার জেলগুলো বের করে নিয়েছি। তো এটা আমি বানিয়ে হচ্ছে কাচের বয়ামে রাখবো। তো আপনারাও চেষ্টা করবেন এরকম কাচের বয়ামে রাখার জন্য। তো কাচের বয়ামে রাখলে এটা কিন্তু আপনারা অনেক দিন যাবৎ হচ্ছে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। প্রায় 6-7 মাসও কিন্তু এটা কিছু হবে না। কাচের বয়ামে রাখলে আরও বেশি দিনও রাখতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করবেন যে কাচের বয়ামে রাখার জন্য। কাচের বয়ামে রাখলে তেলটা কিন্তু ভালো থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে 1 কাপ পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু তেলটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারেন। তো আমার কিন্তু এটা কিন্তু আমার অনেক দিন চলে যাবে। তো আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি। তো এই আর কি। তো আমি এখানে ফার্স্ট টাইম তেলটা হাঁড়িতে দিয়ে দিলাম। তারপরে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ, মেথি আর হচ্ছে কালি জিরাটা দিয়ে দিব। তো এটা দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিব। হ্যাঁ, তো ভালো করে মিক্স করে একদম মানে বলক আসা পর্যন্ত আমি এটা মিক্সড করতেই থাকবো। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি কিন্তু চুলের একদম যত্ন নেই না। বিশেষ করে আমি মাথার চুলে আমার চুলে আমি তেল দিতেই চাই না। আসলে তেল দিতে আমার একদম একটুও ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন বুঝতে পারতেছি আসলে আমার চুল পড়লে আমার এত পরিমাণে কষ্ট লাগে যা বলার মতো না। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু যখন বলক চলে আসবে তখন আমি নিম পাতাটাও দিয়ে দিলাম। তো নিম পাতাটা যখন একটু মজে আসবে ভালো করে এটা নাড়তে হবে। হ্যাঁ, তো নাড়ার পরে তারপরে হচ্ছে যে অ্যালোভেরার জেলটা ছিল ওই জেলটা কিন্তু আমি এখানে দিয়েছি। আর আপনারা কিন্তু ইচ্ছা করলে অ্যালোভেরাগুলো কিউব কিউব করে কেটেও এখানে দিতে পারেন। তো আমি হচ্ছে জেলটা বের করে দিয়েছি। জেলটা বের করে দিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, আমি আসলে চুলে আসলে তেল আমার দিতে একদম ভালো লাগে না। তো এখন যখন দেখতেছিলাম যে চুল আসলে অনেক বেশি পড়তেছে তো আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল। আর চুল পড়লে আমার একদম ভালোই লাগে না। তো এই আর কি। তো যার কারণে হচ্ছে এখন এই তেলটা বানাচ্ছি। আর এই তেলটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকার। তো এটা কিন্তু চুল পড়া কমে আর হচ্ছে এটা কিন্তু নতুন চুল গজানোর জন্য অনেক বেশি এটা হেল্প হয়। তো যাই হোক, এই তেলটা কিন্তু আপনারা ট্রাই করুন বাসায় একবার হলো বানানোর জন্য। তো এটা কিন্তু আমি ভালো করে মানে একদম ভালো করে এটা আমি জাল দিয়ে নিয়েছি। প্রায় অনেকক্ষণ টাইপের আমি এটা জাল দিয়েছি। হ্যাঁ, জাল দিয়ে এটা গরম গরম যখন থাকবে গরম গরম অবস্থায় কিন্তু এটা আমি ঢেকে রাখবো প্রায় 2 ঘন্টা। আমি কিন্তু 2 ঘন্টা পর্যন্ত এটা আমি হচ্ছে এভাবেই রেখে দিয়েছি। তো 2 ঘন্টা পর্যন্ত রেখে দিলে সব কিছুর যে উপকারিতা সব কিছু কিন্তু তেলের মধ্যে চলে যাবে। তো 2 ঘন্টা পরে দেখেন এটা কিন্তু সব একদম পুরো মজে গিয়েছে। তো এটা আমি এখন সব কিছু ছেঁকে তারপর আমি তেলটা কিন্তু বের করে নিব। তো এই তো আমি এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। তো ছাঁকনির মধ্যে আমি তেলটা বের করে নিব ছেঁকে। তো এই আর কি। তো আমাদের চুলের সবচাইতে বড় যে জিনিস সেটা কিন্তু হচ্ছে তেলই কিন্তু আমাদের চুলের খাবার। তো তেল না দিলে চুল কিন্তু কখনোই ভালো থাকে না। তো আমি আসলে আমার তেল দিতে একদম পছন্দ না। তো এই আর কি।
তো এখন হচ্ছে আমার দিতেই হবে, কারণ আমার চুল পড়তেছে। আমার চুল পড়ার জন্য আমি অনেক বেশি টেনশন ছিলাম আর কি। তো যাই হোক, এই তেলটা কিন্তু যারা যারা তেল আসলে মাথায় দিতে চান না তারা কিন্তু এই তেলটা বানাতে পারেন, বাসায় বানিয়ে এই তেলটা কিন্তু ইউজ করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি উপকার, মানে চুলের জন্য অল্প দিলেই কিন্তু অনেক বেশি উপকার পাবেন। তো এই তো আমার কিন্তু তেলটা বের করে ফেলেছি। তো আমি এখন হচ্ছে এই কাচের বয়মের মধ্যে আমি এই তেলগুলো মানে ঢেলে নিব। তো এই আর কি। তো হচ্ছে আপনারা কিন্তু এটা একবার হলো এই তেলটা বাসায় বানাবেন, হ্যাঁ। তো আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে, হ্যাঁ। তো এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম।